ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে বন্দী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। রাখা হয়েছে নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে। তাদের বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে তোলা হয়েছে মাদক সংক্রান্ত বেশ কিছু অভিযোগ। অন্যদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ওয়াশিংটনের মর্জি মতো দেশ চালাতে রাজি মাদুরোর ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ। তবে যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছেন রদ্রিগেজ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ভেনেজুয়েলায় প্রায় ২.৫ ঘন্টার মার্কিন মিশন। নানা গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চলে বিমান হামলা। শুক্রবার দিবাগত রাতের অভিযানে সেফ হাউস থেকে সস্ত্রেক তুলে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয় ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে। মার্কিন কর্মকর্তারা জানান, মামলার আনুষ্ঠানিকতা শেষে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাকে। সাথেই আছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস। মার্কিন ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে তোলা হয়েছে বেশ কিছু অভিযোগ। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান, মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে আনা হয়েছে মাদক সন্ত্রাস উস্কে দেয়া, যুক্তরাষ্ট্রে কোকেন রফতানিতে ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তবে তার দেশ পরিচালনার নীতি কী হবে তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জেরেই এই অনিশ্চয়তা। তার দাবি, মাদুরোর ঘনিষ্ঠ হলেও যুক্তরাষ্ট্রের ইচ্ছেমতো দেশ পরিচালনায় রাজি হয়েছেন রদ্রিগেজ। তাদের একজন ভাইস প্রেসিডেন্ট আছে যাকে মাদুরোই নিযুক্ত করেছেন। এই মুহূর্তে আমার ধারণা তিনিই প্রেসিডেন্ট। মার্কো রুবিওর সাথে তার দীর্ঘ আলোচনা হয়েছে। রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্র যা চায় সেটাই তিনি করবেন। এছাড়া আর কোনো বিকল্প আসলে নেই তার কাছে। অবশ্য রদ্রিগেজের কণ্ঠে ভিন্ন সুর। মার্কিন সাম্রাজ্যবাদীদের কাছে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন এই নারী রাজনীতিবিদ। যেসব বিশ্বাসঘাতকরা যুক্তরাষ্ট্রের পক্ষে, তাদেরও বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করছি। আমরা ভেনেজুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে প্রস্তুত। আমাদের দেশ ইতিহাস ও ন্যায়বিচারের বিরুদ্ধে এই সশস্ত্র আগ্রাসনকে উৎসাহিত করা চরমপন্থীদের মূল্য দিতে হবে। ভেনেজুয়েলার জনগণ কখনো দাস হবে না, কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না। এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলায় বেসামরিক নাগরিক ও সেনা সদস্য সহ নিহত হয়েছে কমপক্ষে ৪০ জন। নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।